চলেছি লোকাল ট্রেনে বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলায়। প্রায় 4 বছর পর আবার শুরু হলো শান্তিনিকেতন পৌষ মেলা। ভিড়টা দেখো বোলপুর শান্তিনিকেতনের। আজকে আমি তোমাদের বলবো লোকাল ট্রেনে কিভাবে মাত্র 30 টাকা টিকিট কেটে কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন যাবে, আবার ওই দিনই সন্ধ্যার মধ্যে কিভাবে কলকাতা ফিরে আসবে। আর এই লোকাল ট্রেনে যেতে হলে কখন কোথা থেকে ট্রেন ধরতে হবে সেই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। চলে এসছে আমাদের বর্ধমান লোকাল। ছেড়ে দিল আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে সকাল 7টা বেজে 1 মিনিটে। আচ্ছা, এবার বলি কোথা থেকে ট্রেন ধরবেন। এই ট্রেনটার নাম হচ্ছে হাওড়া বর্ধমান গ্যালোপিন লোকাল। এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে আসে 5টা 27-এ আর বর্ধমানে পৌঁছায় 7টা 37-এ। তারপরে বর্ধমান থেকে 9টা 10-এর রামপুরহাট মেমু লোকাল ধরতে হবে, যেই ট্রেন তোমাকে শান্তিনিকেতন নামাবে সকাল 10টা 10-এ। এই ট্রেনে হাওড়া থেকে শান্তিনিকেতন জনপ্রতি ভাড়া 40 টাকা, আর আমি যেহেতু ব্যান্ডেল থেকে উঠেছিলাম তাই আমার ভাড়া পড়েছে 30 টাকা। আর এই ট্রেন যেহেতু সকালবেলা ছাড়ে তাই ট্রেনটা বেশ ফাঁকাই থাকে। হতে পারে এই ট্রেনটা হাওড়া বর্ধমান গ্যালোপিন লোকাল, কিন্তু এটা হাওড়া থেকে ছাড়ার পর প্রথমে বালিতে দাঁড়ায়, তারপরে প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর এটা হচ্ছে দেবীপুর। আর আজকে এই ট্রেন প্রায় 40 মিনিট লেট। আর এভাবে তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে নামা সম্ভব না, ট্রেন যেহেতু দাঁড়ায় না। তো তোমাদের সঙ্গে একবারে বর্ধমানে গিয়ে দেখা হবে। দেবীপুর ছাড়ার পর দুদিকের শুকনো জমি দেখতে দেখতে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। ফাইনালি আমরা বর্ধমান চলে এসেছি। আর বর্ধমান ঢোকার কথা ছিল 7টা 37-এ, কিন্তু ঢুকলো হচ্ছে 8টা 30-এ, মানে 1 ঘন্টা লেট। আর আমাদের ট্রেন ঢুকিয়েছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের রামপুরহাট যে লোকাল সেটা দেয় হচ্ছে 6 নম্বর বেশিরভাগ। তো আমরা এখন 6 নম্বরের দিকে যাব। যে ট্রেনে আমরা আসলাম সেই ট্রেনে আবার হাওড়া চলে যায়। বর্ধমানে 10-20 মিনিট দাঁড়িয়ে ওইটা আবার হাওড়াতে চলে যায়। আর বর্ধমান বলতে মনে পড়লো, তোমরা যারা বর্ধমান আসবে বর্ধমানে মিহিদানাটা একবার ট্রাই করবে। এটা খুব বিখ্যাত ভাই, বর্ধমানের বিখ্যাত মিহিদানা। আর আমাদের ট্রেন 6 নম্বরে দেয়নি, দিয়েছে হচ্ছে 4 নম্বরে। আবার এখন 4 নম্বরে যেতে হবে। মানে বেশিরভাগ দিন এই ট্রেনটা 6 নম্বরেই দেয়, কিন্তু আজকে দিয়েছে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। চলে এসছে আমাদের বর্ধমান রামপুরহাট মেমু স্পেশাল। আর ভিড়টা দেখুন এই ট্রেনের, কি পরিমাণ ভিড় দেখুন। চলো এবার একটু ফাঁকা হয়েছে, এবার উঠে যাই আমি। ছেড়ে দিল আমাদের ট্রেন বর্ধমান থেকে তার নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেট করে, মানে 9টা 16-তে। বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতন যেতে 1 ঘন্টা সময় লাগে। আর এই বর্ধমান থেকে টোটাল হচ্ছে 8টা স্টেশন পরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর এখন সকাল 9টা 16 বাজে, তাও কি ঠান্ডা ভাই, গেটের সামনে দাঁড়ানো যাচ্ছে না। আর এই হচ্ছে বর্ধমানের ব্রিজ। বর্ধমান ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে তালিত। যেহেতু এটা লোকাল ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, তাই আমি নিচে নামলাম না। ছেড়ে দিল তালিত। বর্ধমান থেকে বোলপুর 51 কিলোমিটার। আর 51 কিলোমিটার যেতে আমাদের এই ট্রেন সময় নেবে 1 ঘন্টা 10 মিনিট। তালিত ছাড়ার পর আমাদের ট্রেন চলে এসছে খানা জংশনে। আর এটা যেহেতু লোকাল ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, তো উঠে যাই। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা বোলপুর শান্তিনিকেতন গিয়ে।
ট্রেনে ভিড় হওয়াটা স্বাভাবিক, কারণ এখন শান্তিনিকেতনে চলছে পৌষ মেলা। আর আমি খানা জংশনের পর থেকে ট্রেনের জানলার পাশে সিট পেয়ে গেছি, তাই বসে বসে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। ভিড়টা দেখো বোলপুর শান্তিনিকেতনের। চলে গেল এই ট্রেন, এই রামপুরহাট মেমু লোকাল। এই ট্রেন এখন যাবে হচ্ছে তারাপীঠ, মানে রামপুরহাট। ফাইনালি চলে এসেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন ঢোকার টাইম ছিল হচ্ছে 10টা 10-এ, আর এখন বাজে 11টা। প্রায় 50 থেকে 55 মিনিট লেট। এখনও মাতা এক্সপ্রেস ঢোকেনি, তার আগেই আমাদের এই ট্রেন ঢুকে গেছে। আর এখন বাইরে বেরোতে হবে হচ্ছে এই দিক থেকে, ডান সাইড থেকে। আর ভিড়টা দেখো। ফাইনালি বেরিয়ে গেছি প্ল্যাটফর্মের বাইরে। এখন এখান থেকে টোটো ধরে যাবো হচ্ছে মেলা প্রাঙ্গণে। আর এই এখান থেকে বাইরে বেরিয়ে অনেক টোটো থাকে, এদিকে দেখাচ্ছি তোমাদেরকে, যে এখান থেকে টোটো ধরতে হবে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো ধরতে হবে। টোটোয় ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে, আর টোটো তোমাকে নামিয়ে দেবে মেলা প্রাঙ্গণের একদম সামনে। টোটো আমাদের এইখানে নামিয়ে দিল। এবার এখান থেকে নো এন্ট্রি করে দিচ্ছে আর কি, টোটো ঢুকতে পারবে না ভেতরে। তো আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো। আর সামনে হচ্ছে সোজা গেলে মেলা। টোটো তোমাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বেশ অনেকটা হাঁটতে হয়। আর এখন মেলার সময় টোটোওয়ালারা উল্টো পাল্টা দাম চায়। একা যেটা ভাড়া হচ্ছে 30 টাকা, সেটা একা যদি আসি 150 টাকা এরকম করে, 150-200 এরকম করে চায়। আর হচ্ছে তোমার পুরো সাইট সিন করতে আর কি, পুরো শান্তিনিকেতন পুরো ঘুরতে 1800 টাকা গাড়ি ভাড়া পড়ে। 1800-2000 এরকম বলে, যার থেকে যা নিয়ে পারে আর কি, এরকম ভাড়া বলছে। এই পুরো মাঠটা হচ্ছে বিশ্বভারতী পার্কিং জোন। এখানে বাস রাখতে হলে 500 টাকা ভাড়া, আর 4 চাকা হচ্ছে 200 টাকা করে ভাড়া। সামনে দেখো কোথা থেকে লোক আসছে, লাইন রাস্তাটা কোথা থেকে লোক আসছে। আর এখানে হচ্ছে বিশ্বভারতী ভাষা ভবন বা বিদ্যা ভবন। তো আমি এখন চলে এসেছি বিশ্বভারতী ভাষা ভবন বা বিদ্যা ভবন, যাই বলো না কেন। আর এ হচ্ছে ভিতরের দৃশ্য। মেলা হচ্ছে এই দিকটায়। আর এ হচ্ছে বিশ্বভারতী ভাষা ভবন বা বিদ্যা ভবন। বীরভূম জেলার শান্তিনিকেতন পৌষ মেলা। এই মেলায় সংসারের জিনিস থেকে শুরু করে নানা রকম পোশাক আশাক অনেক কম দামে পাওয়া যায়। এছাড়া এখানে নানা রকম বাদ্যযন্ত্র ও অত্যাধুনিক লেভেলের নাগরদোলা দেখতে পাওয়া যায়। এদিকে হচ্ছে বেশিরভাগ জামা কাপড়ের দোকান। আর এখন আমরা যাবো হচ্ছে এই দিকটা। এদিকে সমস্ত নাগরদোলনা, বড় বড় রেস্টুরেন্ট সব এদিকে আছে। চলে এসছি মেলার ভিতর। আর আজকের ভিড়টা একটু দেখো। শান্তিনিকেতন পৌষ মেলার একটা ঐতিহ্য হচ্ছে নাগরদোলনা। এখানে রং বেরঙের নানা রকম সারি সারি লাইনের প্রচুর আর কি নাগরদোলনা দেখা যায়। আর নাগরদোলনা শুরু হচ্ছে ওখান থেকে, শেষ হচ্ছে ওই মাথায়। এখানে বড় নাগরদোলনা রয়েছে 1-2, এছাড়া আরও কত রঙের যে নাগরদোলনা আছে, কত রকমের, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এখানে এতগুলো নাগরদোলার মধ্যে সব থেকে বড় নাগরদোলনা হচ্ছে এটা। আর এর হাইটটা দেখো, প্রায় 50 থেকে 60 ফুট হাইট। এই নাগরদোলনাটা দেখো, এখানে বসবে, হ্যাঁ, 3টে সেফটি বেল্ট আছে। আর এটা হচ্ছে এরকম করে পুরো ঘুরবে, এরকম করে গোল গোল করে ঘুরবে। হ্যাঁ, পুরো যে বসবে আর কি সে পাগল হয়ে যাবে, মাথা ঘুরে পুরো অজ্ঞান হয়ে যাবে, এটা হতেই হবে। আর এই টিকিট হচ্ছে এখানে আচ্ছা, ফ্রন্টে হচ্ছে 150, আর পিছনে হচ্ছে 100 টাকা করে। এরকম খতরনাক আল্ট্রা প্রোম্যাক্স লেভেলের নাগরদোলনা চড়তে হলে তোমাদের আসতেই হবে শান্তিনিকেতন পৌষ মেলা। আর এখানে একটা কাকা এই গাছ বিক্রি করছে। কাকা, গাছটা সম্পর্কে একটু বলো। এটাকে বলে মৃত সঞ্জীবনী গাছ। আচ্ছা, এটাকে জলে ডুবি দেবেন 24 ঘন্টা, এরকম গাছ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগে। আর জল পাল্টি করবে সব। এটা 3 বছর থাকে তাজা। এই গাছ 3 বছর থাকবে তাজা? বাহ। এটা যদি জল খাবে খালি পেটে, পেট গরম, ঠিক জন্ডিস, অম্বল, আমাশা কাজ করে, লিভারে কাজ করে ভালো। আচ্ছা, তো একটা গাছ হচ্ছে 30 টাকা। আমি একটা নিয়ে নেবো এখান থেকে। এদিকে অ্যাপেল ওয়াচ পাওয়া যায়। দাদা, অ্যাপেল ওয়াচ কত করে? 130 টাকা করে হচ্ছে অ্যাপেল ওয়াচ।
আর এই দুপুরবেলা তোমরা যারা শান্তিনিকেতন পৌষমেলায় আসবে তাদের জন্য বলি, এখানে ভাত থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো আমি এখন এই হোটেলটা ঢুকবো, এটা হচ্ছে মন্ডল রেস্টুরেন্ট। এক প্লেট সবজি ভাত। হ্যাঁ, তো এই হচ্ছে এখানকার 50 টাকার সবজি ভাতের থালি। এখানে দিয়েছে হচ্ছে ভাত, অল্প একটু ডাল, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এ হচ্ছে আলু ভাজা। তবে এখানকার ভাতগুলো অনেকটা মোটা মোটা। আর এই প্লেট হচ্ছে 50 টাকা। চলো এখন খেয়ে দেখি। মোটামুটি শান্তিনিকেতন পৌষমেলা প্রতি বছর পৌষ মাসের 7 তারিখ থেকে শুরু হয় আর চলে হচ্ছে 12 তারিখ অবধি, মানে প্রায় 6 দিন। পুরুষও কাঁদে মনের মাঝে, শুধু আনতে পারে না জল চোখে। কেউ যদি বা কেঁদে ফেলে, মেয়ের মতো কাঁদে, সমাজ তখন বলে তাকে কষ্ট হলে পারবে না পুরুষ কাঁদতে। এটা কোথায় লেখা আছে? সমাজ এমন কানুন বানিয়েছে, সবাই তাতে নাচে। ঘর আলো করে যখন জন্ম নেয় কোনো পুত্র সন্তান, বড় হওয়ার সাথে সাথে তাকেও বোঝানো হয় সে পুরুষ, তাই কাঁদলে পরে হারাবে মান। আর সেই বোঝানো থেকেই কাঁদতে তাদের হয়ে যায় মানা। পুরুষও শিখে যায় নিয়ন্ত্রণ করতে কান্না। সংসারের চাপে যখন বাবা কিংবা দাদু নামে পুরুষটি হাঁপিয়ে ওঠে, তখনও তাদের কান্না পায়। কবিতার নাম পুরুষেরও কান্না পায়, বুঝলে সভ্য সমাজ। জানি না এটা কার লেখা, কিন্তু অসাধারণ লাগলো। উন্নয়নের পথে মানুষের সাথে বীরভূম জেলা পরিষদ, শান্তিনিকেতন পৌষমেলা 2024। এখানে পেয়ারার সাইজগুলো একটু দেখো। এগুলো কি পেয়ারা দাদা? থাই পেয়ারা। এগুলো হচ্ছে থাই পেয়ারা। এক একটা পেয়ারা প্রায় 500 গ্রাম ওজন। তো আমরা এখন ঢুকবো শান্তিনিকেতন পৌষমেলা 2024 শিশু বন্ধন কর্নার। আর ভিতরে সব বাচ্চাদের জিনিসপত্র। বাচ্চাদের এদিকে হচ্ছে নাগরদোলনা রয়েছে, ওদিকে জাম্পিং এর ওইসব রয়েছে। সম্পূর্ণ বাচ্চাদেরই অ্যাক্টিভিটি। এখন আমরা ঢুকবো ন্যাশনাল জুট বোর্ড, যেখানে আর কি সবকিছু পাটের তৈরি, ব্যাগ থেকে শুরু করে বস্তা সবই পাটের তৈরি। এই হচ্ছে সেই জায়গা, ন্যাশনাল জুট বোর্ড। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো সব পাটের তৈরি সব। এই যে পাটের এগুলো ব্যাগ, টুপি। চলো এখন ভেতরের দিকে যাই। পাট দিয়ে তৈরি ছোট বড় আসন। এই আসনগুলো দেখো কত বড় বড়। যেখানে পাট দিয়ে কি সুন্দর ব্যাগ তৈরি হচ্ছে দেখো। এখানে আসন ছোট বড়, যে ওদিকে কত ব্যাগ তৈরি হচ্ছে দেখো। এদিকে কবি গান হচ্ছে। তো মোটামুটি শান্তিনিকেতন পৌষমেলা ঘোরা কমপ্লিট। আজ হচ্ছে 26শে ডিসেম্বর, মানে 27, 28 তারিখ অবধি মেলা থাকে। তো যাই হোক, আমি এখন এখান থেকে বেরোবো। আমার ট্রেন হচ্ছে শান্তিনিকেতন থেকে বিকেল 4:50। এ হচ্ছে শান্তিনিকেতন বিশ্বভারতীর বিদ্যাভবন। আর এই বিদ্যাভবনের ঠিক ওই পাশে হচ্ছে মেলাটা হয়। রাস্তার পাশে একটা বাগান বাড়ি, আর বাড়ি নাম হচ্ছে দক্ষিণ হাওয়া। ভেতরটা দেখো কত সুন্দর সুন্দর ফুল, পুরো নার্সারি। আর এই বাড়ির মালিক এখানে থাকে না, বাড়ির মালিক থাকে হচ্ছে কলকাতা। আর এখানে একটা মালি আছে, সেই মালি পুরো দেখাশোনা করে এই জায়গাটা। আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে লোকাল ট্রেনে কিভাবে কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়া যায় সেই সম্পর্কিত তথ্য আর কি তোমাদেরকে দেওয়া। তো শান্তিনিকেতন যেহেতু মেলা হচ্ছে, এই জন্য মেলাটাও ঘুরে আসলাম। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো।